আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যামাজন বিজনেস করার জন্য আমরা জানি যে যতগুলো পার্ট রয়েছে তার মধ্যে প্রোডাক্ট রিসার্চ অন্যতম। তো এই জায়গাটিতে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি যে ভালো প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না বা এত সময় দিতে পারছি না। তো এই জন্য এই জায়গাটিতে একটু কঠিন, কারণ যতগুলো পার্ট আছে বাকি সব জায়গাতে আপনি যদি মোটামুটিভাবে সময় দেন ওই জায়গাটিতে সহজে ওভারকাম করা যায়। বাট প্রোডাক্ট রিসার্চের এই জায়গাটিতে আপনার সময় দেওয়া ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। তো আপনি একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে চাইলে মিনিমাম আপনাকে 20 to 25 আওয়ার্স অথবা 30 আওয়ার্স পর্যন্ত সময় দেওয়া লাগতে পারে। যেহেতু আমরা প্রোডাক্টগুলো ম্যানুয়ালি প্রোডাক্ট রিসার্চ করে থাকি, আমরা কোনো পেইড টুলের উপর ডিপেন্ড করা যাবে না। আর পেইড টুলের উপরে কেন করা যাবে না এগুলো নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলা হয়েছে। তারপরে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে আপনারা কোন প্রসেসে প্রোডাক্ট রিসার্চ করবেন। তো আমি যেটা করে থাকি এবং আমি যেটা শিখিয়ে থাকি বেসিক্যালি আমার স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে আমরা ম্যানুয়াল মেথডে প্রোডাক্ট রিসার্চ করি এবং এই প্রসেসটি মেনটেন করে আমরা মোটামুটিভাবে উইনিং প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই ক্ষেত্রে এই জায়গাটাতে প্রবলেম হলো যে এই জায়গাটাতে টাইম বেশি লাগে। তো যে কাজটাতে আপনার টাইম বেশি লাগতেছে, আপনার কষ্ট বেশি হচ্ছে, স্বাভাবিকভাবে এটার রেজাল্টও ভালো হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমাদের এই প্রসেসটিতে দেখা যায় যে আমরা কাজ করে আমরা অনেক প্রোডাক্ট আমাদের অলরেডি ভালো করতেছে। সব প্রোডাক্ট 100% ভালো করতে সেটা বলবো না, কিন্তু আমাদের এই যে প্রসেসগুলো মেনটেন করে বা যে গাইডলাইনগুলো মেনটেন করি আমরা এই ম্যানুয়াল প্রসেসে যে প্রোডাক্ট রিসার্চগুলো করি মোটামুটি আমাদের 70 to 80% প্রোডাক্টই ভালো করে। তো তার মানে বলা যায় যে আমাদের রেশিও কিন্তু অনেক ভালো, কারণ আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা অনেক ভালো করতেছে, আমি নিজে বিজনেস করতেছি, পাশাপাশি হচ্ছে আমার অনেক ক্লায়েন্টগুলোকে আমি প্রোডাক্ট রিসার্চ সার্ভিস দিয়ে তারাও কিন্তু প্রোডাক্টগুলোতে ভালো করতেছে। এখন সবসময় যে আপনার প্রোডাক্ট রিসার্চ দিয়ে আবার 100% সব ভালো করে তাও কিন্তু না, কারণ বাকি যে স্টেপগুলো সেগুলো ভালো করলে আপনার সেই প্রোডাক্টটা অবশ্যই ভালো করা সম্ভব। আর যদি প্রোডাক্ট রিসার্চ যদি আপনার খারাপ থাকে, বাকি স্টেপগুলো যত ভালোভাবে করেন না কেন সেই ক্ষেত্রে আউটপুট আনাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব যে আপনার প্রোডাক্ট রিসার্চ করার জন্য যেহেতু একটু লম্বা সময় স্পেন্ড করতে হয়, আপনি যদি পার ডে যদি 2 আওয়ার সময় স্পেন্ড করেন মিনিমাম আপনাকে 10 to 15 ডেজ বা 20 ডেজ বা 1 মাসের সময় দেওয়া লাগতে পারে ভালো দুই একটা প্রোডাক্ট বের করার জন্য। তো এই জন্য অনেকেই এই জায়গাটি থেকে লিভ করেন যে ভাই এত সময় নাই, এত সময় দিতে পারি না, বা আমি এই জায়গাতে আসলে বুঝতে পারতেছি না, মানে অরিট হয়ে যান। তো এই জন্য আমি আপনাদেরকে সেই গাইডলাইনটি আমি দেবো যে প্রোডাক্ট রিসার্চের পূর্বে কি কি জিনিস মাথায় রেখে বা মেন্টাল সেটআপগুলো কি কি রাখা দরকার, এইভাবে যদি আপনার প্রোডাক্ট রিসার্চগুলো করেন আমরা যেভাবে করি তো শুরুতে আপনাদের জন্য অনেক সহজ হবে আশা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি মেন্টাল সেটআপ ইউ নিড বিফোর ফাইন্ডিং এ উইনিং প্রোডাক্ট। তো আমাদের প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে বেশ কিছু আপনারা স্টেপ দেখতে পাচ্ছেন, সেই স্টেপগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ নো পারফেক্ট প্রোডাক্ট ইফ ইউ হ্যাভ ফাইন্ড এ প্রোডাক্ট হুইচ হ্যাজ অপরচুনিটি অ্যান্ড হুইচ ইউ ক্যান টার্ন ইনটু উইনিং প্রোডাক্ট। বলা হচ্ছে যে আসলে দুনিয়াতে এরকম উইনিং প্রোডাক্ট বলতে আসলে কিছু নাই। আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাব আমরা ধরে নিতে পারবো হয়তো আমরা রিসার্চ করে দেখতে হবে যে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে, সেল কেমন হচ্ছে, মার্কেটে কম্পিটিশন কেমন আছে। তো এইগুলো নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব যে দেখবো যে হ্যাঁ আমাদের যে স্ট্র্যাটেজি, আমরা যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করি, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করছি আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা উচিত আমাদের, চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল কনসিস্টেন্সি ভিডিওগুলো দেওয়া আছে প্রোডাক্ট রিসার্চের। তো এখন আপনাদের এই ধরনের একটা প্রোডাক্ট বের করে আমাদের দেখতে হবে যে মোটামুটি অপরচুনিটি আছে কিনা, সেই প্রোডাক্টটাকে আমরা উইনিং প্রোডাক্ট বানিয়ে নিতে পারি কিনা এরকম দেখতে হবে। তো আপনাকে আগে থেকেই চিন্তা করা যাবে না যে আমি এমন একটা প্রোডাক্ট বের করবো 100% উইনিং প্রোডাক্ট হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা যখন আপনি নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনি অনেক প্রবলেম ফেস করতে হবে। কি প্রবলেম ফেস করতে পারেন, আপনার মাথায় সেট আপ করে ফেলছেন যে আমি এমন একটা প্রোডাক্ট বের করবো সেটা উইনিং প্রোডাক্ট হতে হবে। এখন আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম সব আপনার চোখে যেগুলো পড়বে এগুলোতে আপনার উইনিং প্রোডাক্ট মনে হবে না। তো স্বাভাবিকভাবে তাই, তো আপনার ভিতরে কনফিউশন ক্রিয়েট সৃষ্টি হবে, আপনার ভিতরে অনেক কনফিউশন ক্রিয়েট হবে। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের মোটামুটিভাবে স্থির করতে হবে যে হ্যাঁ পারফেক্ট প্রোডাক্ট বলতে আসলে কিছু নাই, আমাদের এমন একটা প্রোডাক্ট বের করতে হবে আমাদের যে স্ট্র্যাটেজি বা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি থাকে তাহলে এই প্রোডাক্টটাকে উইনিং প্রোডাক্ট হিসেবে কাউন্ট করা যেতে পারে বা আমরা উইনিং প্রোডাক্ট বানায় নিতে পারবো। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এটা মাথায় রাখতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব, কারণ আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমি যে প্রোডাক্টটা বের করব সেই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনার অনেকটাই দেখবেন যে আপনি এই জায়গাটা থেকে যেটা আপনি মাথায় সেট আপ করে রাখছিলেন যে সেটা মাথা থেকে অনেকটা বেরিয়ে আসবেন, আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। সেকেন্ডলি যে দেখতে পাচ্ছি ইউ নিড এ প্রোডাক্ট টু সেল দ্যাট হ্যাজ হাই ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন।
তো প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমরা সব সময় বলার চেষ্টা করি যে আপনি যখন একটা প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন, তো সেটাকে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে। যে এমন না যে আমি মনে মনে ভেবে রাখছি সেই প্রোডাক্ট অ্যামাজনে সেল করবো, সেটা কেমন সেল হয় সেটা দেখা দরকার নেই। হয়তো এমন হতে পারে আপনি যে প্রোডাক্টটা ভেবে রাখছেন বা আপনি সেল করতে যাচ্ছেন সেটা অ্যামাজন হিউজ সেল হয়, তো আদৌ কি আপনি সেই প্রোডাক্টটা সেল করে আপনি কি ভালো সেল করতে পারবেন বা আপনি কি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের প্রোডাক্ট রিসার্চের ফর্মুলা কিন্তু এটা, যে আপনাকে দেখতে হবে যে প্রোডাক্টটার ডিমান্ড ভালো আছে এবং কম্পিটিশন লো আছে, এই ধরনের প্রোডাক্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এখন মনে করেন আপনি যে প্রোডাক্টটা থিঙ্ক করতেছেন আগে থেকেই, যে সেই প্রোডাক্টটা মার্কেটে আপনি দেখলেন যে মনে করেন যে 500 কোয়ান্টিটি বা 1K 2K এই টাইপের কোয়ান্টিটি সেল হচ্ছে মান্থলি। এখন আপনি চিন্তা করতে এটা হিউজ সেল হচ্ছে, আমার তো তাহলে তো আইডিয়া ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু এটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই প্রোডাক্টের আপনার এই জায়গাটিতে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা। তো সার্ভাইভ করতে পারবেন কিনা এটা বলতে বোঝাচ্ছি, যেমন আপনার যদি মনে করেন যে এখানে অনেক বিগ বিগ সেলার থাকে, যদি জায়ান্ট সেলার অলরেডি থাকে, যে তারাই কতিপয় কিছু সেলারে সেল পাচ্ছে, বাকি যারা আছে তারা সেল পাচ্ছে না, এই একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে আপনি তারা যে প্রাইসে সেল করতে পারতেছে আপনি আলটিমেটলি সোর্সিং করে সেই প্রাইসে সেল করতে পারবেন কিনা, সেটা একটা বিষয়। আপনি যদি না সেল করতে পারেন সেই তাহলে আপনার লস হবে, তো আপনি লসে তো আপনার সারা জীবন অ্যামাজনে বিজনেস করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই কিন্তু প্রফিটের চিন্তা নিয়ে যেহেতু বিজনেস করবেন, আপনাকে ওই ধরনের একটা প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে। থার্ডলি যেটা, ডোন্ট ফল ইন লাভ উইথ এনি প্রোডাক্ট। তো কোনো প্রোডাক্টকে আপনার ভালোবাসা যাবে না, কোনো প্রোডাক্টের প্রেমে পড়া যাবে না, সহজ কথা। এখন মনে করেন যে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে দেখবেন অনেক সময় অনেক প্যাকেজিং বা অনেক প্রোডাক্টের শেপ বা কালার বা সাইজ ওয়েট বিভিন্ন টাইপ দেখে আপনার ভালো লাগতে পারে। এখন আপনার যখন ডেটা দেখতেছেন সেই ডেটাটা আপনার যে ক্রাইটেরিয়াগুলো আমরা মেনটেন করার চেষ্টা সেই ক্রাইটেরিয়ার আন্ডারে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়াগুলো মিলে না আমাদের, তো সেই ক্ষেত্রে কী করবো, সেই প্রোডাক্টে আমরা আগাবো না, এই প্রোডাক্টে এগিয়ে যাওয়া আমাদের ঠিক হবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই জায়গা থেকে আমাদের লিভ করতে হবে। কারণ এটা এমন না যে আমাদের এই প্রোডাক্টটা যে উইকনেস থাকা যাবে না। যদি আমি এই প্রোডাক্টটা ভালোবেসে ফেলি যে না এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, এটা করা যাবে না। আমার ভালো লাগা সেটা আমাদের যায় আসে না, কাস্টমারের এটা কেমন ডিমান্ড, কাস্টমারের ভালো লাগবে কিনা সে চিন্তা করতে হবে। কারণ আপনি মার্কেটে গিয়ে কোনো কিছু আপনি যখন নিজের জন্য কোনো কিছু করবেন, কিনবেন বা ফ্যামিলির জন্য পারচেস করবেন, সেটা হলো যে ভিন্ন বিষয়, যে আপনার ভালো লাগছে সেই জন্য কিনে নিয়ে আসছেন। বাট আপনি যখন অ্যাজ এ সেলার আপনি সেল করবেন, এখন এখানে আপনার ওই প্রায়োরিটির চেয়ে কাস্টমার প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি এখানে সেলার, আপনি কিনবেন না, আপনি সেল করবেন, তার মানে কাস্টমারের সাইকোলজি আপনাকে বুঝতে হবে। তো তার মানে বোঝাচ্ছি যে আমি বলতে চাচ্ছি মার্কেটে যে প্রোডাক্টের ডিমান্ড ভালো আছে এবং মার্কেটে ভালো চলে, কাস্টমারের এটাকে চাহিদা বেশি, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমাদের সেল করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডোন্ট রিসার্চ প্রোডাক্টস দ্যাট ইউ লাইক অর প্রিফার, রিদার লাভ দ্য ডেটা অ্যান্ড স্ট্র্যাটেজি। অলরেডি মোটামুটি আমি কথাগুলো আমি নাম্বার 3তে যেটা এটা বলে ফেলছি, আমি অলরেডি কথাটা আমি নাম্বার 3 যেটা পয়েন্ট সেই পয়েন্ট অলরেডি বলে ফেলছি মোটামুটি। তারপর আরেকটু আমি বলি, এটা বলতে বোঝাচ্ছি যে আপনি কোনো একটা প্রোডাক্টকে পছন্দ করেন বা লাইক করছেন, সেই প্রোডাক্টটা আপনি সেল করতে যাচ্ছেন না, এটা হবে না। এটা না করে আপনাকে দেখতে হবে মার্কেট অ্যানালাইসিস করে এই প্রোডাক্টের ডেটা কি বলে, স্ট্র্যাটেজি কি বলে, এই প্রোডাক্টের ফিচার কেমন বা এটার গুগল ট্রেন্ড কেমন, কনসিস্টেন্সি কেমন সেল হয়। এই ডেটা অ্যানালাইসিস যদি বলে হ্যাঁ আপনি পছন্দ করছেন, ঠিক আছে, আপনার পছন্দের সাথে ডেটার সাথে যদি মিলে যায় অবশ্যই সেই প্রোডাক্ট নিতে পারবেন। এখন আপনি মনে মনে চিন্তা করে রাখছেন সেই প্রোডাক্টটি আপনি সেল করবেন, কিন্তু আপনার দেখতেছে প্রোডাক্ট খুবই ভালো দেখা যাচ্ছে বা সেলও ভালো হচ্ছে, আদার যে আমাদের ক্রাইটেরিয়া বা স্ট্র্যাটেজি, সেই ক্রাইটেরিয়া বা স্ট্র্যাটেজির সাথে আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে না, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা নেওয়া যায় না, আমাদের এই জায়গাটা থেকে লিভ করতে হবে। তারপর হচ্ছে ডোন্ট রিলে অন ওয়ান প্রোডাক্ট, ফাইন্ড অ্যাটলিস্ট 3 to 5 শর্ট লিস্টেড প্রোডাক্ট। আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করবেন অবশ্যই তখন একটা প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট হবেন না, অ্যাটলিস্ট 3 থেকে 5টা প্রোডাক্ট শর্ট লিস্টে রাখবেন। সেটা যদি আপনার 10 থেকে 15 দিন বা 1 মাস সময় লাগে, আপনি এরকম 3 থেকে 5টা প্রোডাক্ট রেডি রাখেন। তো একটা প্রোডাক্টের উপর কেন ডিপেন্ড করবেন না, বিভিন্ন রিজন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা প্রোডাক্ট পেয়েছেন, সেই প্রোডাক্টটা মনে হিউজ মার্কেটে আপনার ভালো সেল হয়, আপনার যে স্ট্র্যাটেজি বা আপনার যে ক্রাইটেরিয়া সব কিছু মিলে যাচ্ছে, তো তার মানে আপনি একটা উইনিং প্রোডাক্ট হিসেবে মোটামুটি কাউন্ট করতে পারতেছেন যে আপনি ভালো সেল করতে পারবেন। বাট এই প্রোডাক্টটা যখন আপনি অ্যানালাইসিস করতে গেছেন, দ্যাট মিনস হচ্ছে আপনি সাপ্লায়ার খুঁজতে গেছেন, তখন দেখি এই প্রোডাক্টে আপনি অ্যাভেলেবল সাপ্লায়ার নাও পেতে পারেন, হয়তো একজন সাপ্লায়ার পাইছেন বা 2জন সাপ্লায়ার পাইছেন, বাট তাদের প্রাইস অনেক হাই থাকতে পারে বা আরও বিভিন্ন রিজন থাকতে পারে। তখন কি হবে, বা তাদের যখন আপনার যে সাপ্লায়ারগুলো দেখতেছেন তাদের কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, কোয়ালিটি ইস্যু হতে পারে।
প্রোডাক্ট কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে অবশ্যই তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন না। তো আলটিমেটলি কি হবে, আপনার এই একটা প্রোডাক্টের উপর যদি ডিপেন্ড করেন, আপনার 2-3টে রিজনের কারণে আপনার প্রোডাক্টটা রিজেক্ট হয়ে যেতে পারে। আপনার ব্যাকআপ হিসেবে যদি আরও 2-3টে প্রোডাক্ট থাকে তখন কিন্তু ওগুলো নিয়েও আপনার প্রোডাক্ট লঞ্চ করতে হবে। তার মানে আপনি ব্যাকআপ হিসেবে যখন আরও যে 2-3টা প্রোডাক্ট রাখবেন, সেটা কিন্তু আপনার এই ফার্স্ট প্রোডাক্টের মতোই যেন মোটামুটি সেম অপরচুনিটি, একটা প্রোডাক্টকে যদি বাদ দেন, সেকেন্ড বা থার্ড ওয়ান যদি আপনি লঞ্চ করতে চান, আপনার ভিতরে যেন হেজিটেশন না থাকে। তার মানে হচ্ছে আপনার কনফিডেন্স থাকে যে আমি যে বাকি আরও 2-3টে প্রোডাক্ট নিয়েছি এটাও কাছাকাছি আমার ডেটা, এমন না যে অনেক ব্যবধান, যে আমি 2 নাম্বার বা 3 নাম্বার রাখছি, এটা মোটামুটি সেল হয়, থার্ড নাম্বার যেটা আছে এটা একদমই কম সেল হয়, এই টাইপের না, কাছাকাছি লেভেলে রাখবেন। তাহলে কি হবে, একটা রিজেক্ট হলে আরেকটা রিজেক্ট হলে আরেকটা নিয়ে কাজ করতে পারবেন। ইভেন আরেকটা সুবিধা হলো যে আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন অ্যামাজনে, তো আপনি সারা জীবন তো একটা প্রোডাক্ট দিয়ে কাজ করবেন না, 2 মাস পরে আরেকটা প্রোডাক্ট আপনি সেল করবেন, দেখতেছে এই প্রোডাক্টটা মোটামুটি ভালো সেল হচ্ছে, তো আপনার আরেকটা প্রোডাক্ট যখন লঞ্চ করার প্ল্যান করবেন, তখন কি আপনি নতুন করে আবার প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন? এখন ওই রিসার্চ করতে গেলে আপনাকে মিনিমাম আবার 15 দিন 1 মাস সময় স্পেন্ড করতে হবে। তো আপনার বিজনেসের সময় দিবেন, ওইদিকে সময় স্পেন্ড করবেন, তো এইভাবে দেখবেন যে সবকিছু এলোপাথারি হয়ে যাবে। তো এই জন্য আপনার এলোমেলো না করার চেয়ে আপনার শুরুতে যদি 2-3টা প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, আবার সেগুলো যদি আপনার 3 থেকে 6 মাসের মধ্যে লঞ্চ করার প্ল্যান করেন, তাহলে সেটা বেটার হয়। এমন না যে এখন প্রোডাক্ট রিসার্চ করছেন, আবার সেই প্রোডাক্টে আপনি 2 বছর পরে বা 1 বছর পরে লঞ্চ করবেন, সেটা কিন্তু হবে না। কারণ এই প্রোডাক্ট দেখবেন যে আরও কিছু না কিছু সেলার অলরেডি পেয়ে গেছে, মার্কেটে তার চলে আসছে, মার্কেটে এসে ভালো করতেছে, আপনি তখন গিয়ে চিন্তা করতেছেন, কিন্তু তখন তাদের চেয়ে আপনি অনেক পিছিয়ে থাকবেন। তো তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ ইজ এ লং টার্ম গেম, হিয়ার ইজ নো শর্টকাট ওয়ে। সহজ কথা হলো প্রোডাক্ট রিসার্চে এখানে শর্টকাট কোনো ওয়ে নাই। তো অনেকে দেখা যায় যে এখানে সময় দিতে চান না, প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে সে সময় দিতে চান না, পেইড টুলের আপনার হেল্প নেন। তো আমি এটা মোটেও আমি কখনো বলি না যে আপনি 100% পেইড টুলের উপর ডিপেন্ড হন। আমি সবসময় বলি আপনারা ম্যানুয়ালি প্রোডাক্ট রিসার্চ করে পেইড টুলে অবশ্যই হেল্প নেবেন। সেটাকে ডেটা ভ্যালিডেশন করার জন্য বেশ কিছু ডেটা অনেক সময় অ্যানালাইসিস করতে হয়, যা ম্যানুয়ালি অনেক সময় পাওয়া যায় না। এটা দেখার জন্য আপনি পেইড টুলের অবশ্যই হেল্প নেবেন। বাট আপনি প্রোডাক্ট রিসার্চটা আপনি পেইড টুল দিয়ে করবেন, এটা কখনো আমি সাজেস্ট করি না। এটা আমি না, অনেক বড় বড় মেন্টর দেখবেন যারা, তারাও এটা সাজেস্ট করে না, কারণ এইখানে অনেক রং ডেটা থাকে, অনেক ওল্ড ডেটা থাকে। তো এই জন্য আপনারা যদি একদমই আপডেট ডেটা পেতে চান, সেটা অ্যামাজনের ইন্টারফেস ছাড়া আপনি এরকম আপডেট ডেটা কোনো পেইড টুল আপনাকে দিতে পারবে না। তারপর হচ্ছে ডোন্ট টেক এনি ব্রেক ইন দ্য মিডিল রিসার্চিং এ নিশ অর প্রোডাক্ট। আপনি যখন কোনো প্রোডাক্ট রিসার্চ করবেন, তো আপনি চেষ্টা করবেন যে একটা মনে করেন একটা হোম অ্যান্ড কিচেনের একটা বা একটা স্পোর্টস অ্যান্ড আউটডোর একটা প্রোডাক্ট আপনি রিসার্চ করতেছেন, একটা নিশের আন্ডারে চলে গেছেন। তো ওই নিশটাকে যখন আপনি রিসার্চ করবেন, ওইখানে যতগুলো প্রোডাক্ট আছে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন এবং সেটা সময় নিয়ে করার চেষ্টা করবেন। এখন মনে করেন যে ওই নিশটাতে আপনি সময় দিচ্ছেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এর মাঝখানে আপনার অন্য কাজগুলো ফেলে রেখে এই কাজটা করার চেষ্টা করবেন। কারণ আপনি প্রয়োজনে সময় না থাকে এই প্রোডাক্ট রিসার্চের জন্য 1 ঘন্টার সময় একদম ফ্রি সময় বের করেন, যে আমি অন্য কোনো কাজ করব না, ইমার্জেন্সি আর কোনো কাজ নেই, এটি আমার ইমার্জেন্সি কাজ। তাহলে কি হবে, আপনার কনসেন্ট্রেশন পুরোটাই আপনার প্রোডাক্ট রিসার্চের ভিতরে থাকবে। সেই ক্ষেত্রে আপনার যে থিঙ্কিং, আপনার ওই থিঙ্কিং পাওয়ারটা কিন্তু টোটাল অ্যানালাইসিস করতে পারবেন এখানে। এখন মনে করুন আপনি প্রোডাক্ট রিসার্চ করতে বলছেন, আপনি 10 মিনিট পর পর উঠতে হচ্ছে, তো আপনি যেভাবে থিঙ্ক করতেছিলেন, যেভাবে অ্যানালাইসিস করতেছিলেন, যে জিনিসগুলো ভাবতেছিলেন, আপনি কিন্তু এই ভাবা বা এই থিঙ্কিংগুলো কিন্তু আপনার তখন থাকবে না, কারণ আপনি অন্য একটা কাজের সাথে ইনভলভ হয়ে যাচ্ছেন। তো এই জন্য আমি সবসময় বলি যে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট রিসার্চ করতে বসবেন, অবশ্যই মিনিমাম 30 to 50 মিনিটস অথবা আপনার 1 ঘন্টা সময় নিয়ে একটা প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। আর এই সময় যদি না পান, তাহলে আপনার আপাতত প্রোডাক্ট রিসার্চ করা দরকার, আপনি যখন সময় হবে তখন বসেন। তারপর হচ্ছে তারপর হলো ফলো দ্য স্টেপ অ্যান্ড দিস উইল হেল্প ইউ মেক ইউর প্রোডাক্ট রিসার্চ ইজি। আপনারা যদি এই স্টেপগুলো মেনটেন করে বা মেন্টালিটি আপনার প্রিপেয়ার হয়ে যদি প্রোডাক্ট রিসার্চগুলো করতে পারেন বা মাথায় রেখে কাজগুলো করতে পারেন, হোপফুলি আপনারা দিন শেষে আপনারা একটা ভালো একটা প্রোডাক্ট রিসার্চ করে বের করতে পারবেন আশা করি। তো আমরা প্রোডাক্ট রিসার্চের আরও বেশ কিছু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমি সম্ভবত 4-5টা ভিডিও দিয়েছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, আপনার স্টেপ বাই স্টেপ ভিডিও নাম্বার দেওয়া আছে, ওগুলো দেখতে পারেন, এই ভিডিওটা দেখে নেবেন। এরপরে আরও কয়েকটা ভিডিও থাকবে, আপনারা দেখে তাহলে ফ্রিতে আপনাদের দেখা যায় প্রোডাক্ট রিসার্চের জন্য আপনাদের ট্রেনিং করতে হবে না। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনাদের নিজেদের প্রোডাক্ট আপনারা নিজেরা রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।